কেমন আছো সঞ্চিতা কাকিমা? কি আর বলবো কমল, তুমি তো জানো আমার ছেলে আর বউ মারা যাওয়ার পর আমি দুই নাতি নাতনি নিয়ে অনেক অভাবে আছি। অভাব যেন পেছনই ছাড়ছে না। হ্যাঁ কাকিমা, সবই বুঝি। আমি আর বিমলা প্রায় আপনাদের কথা ভাবি। আসলেই দেবাংশু মানে ওনার স্ত্রীর মৃত্যুটা কেউই মেনে নিতে পারছি না। গ্রামের সকলে ওনাকে পছন্দ করতো। ওগো শুনছো, তুমি যে একবার একজন বুড়ো মশাইয়ের কথা বলেছিলে, যে কিনা তার হোটেলে একজন মহিলা নিয়োগ দেবে বলছিল, আমি ভাবছি সঞ্চিতা কাকিমা ওই কাজটা পেলে তার কিছু টাকা রোজগার হতো এবং অভাব অনটন কিছুটা দূর হবে। হ্যাঁ ঠিকই বলেছো, আমার মাথায় কেন এমন ভাবনা আসে বুঝি না। আচ্ছা কমল, এখন তুমি বলো আমি কি কাজটা করতে পারবো? বুড়ো মশাই কি আমাকে কাজ করার সুযোগ দেবেন? সে কি কোনো মহিলা ইতিমধ্যে নিয়োগ করে দিয়েছেন? তুমি এই কাজটি পেতে পারো কাকিমা, কারণ বুড়ো মশাই এখনো কোনো মহিলাকে খুঁজে পাননি। আমি তোমাকে সেই বুড়ো মশাইয়ের কাছে নিয়ে যাব। এই চল প্রণব, হাঁটতে হাঁটতে বাজারের দিকে যাই, গিয়ে দেখি বাজারের কি হাল অবস্থা। দেখি। হ্যাঁ দাদা, আমিও বের হলাম বাজারে যাওয়ার উদ্দেশ্যে। বাড়ির কিছু বাজার করতে হবে। আজকে চিন্তা করেছি বাজারের প্রতিটি দোকান ঘুরে ঘুরে দেখব, বাজারের দর যাচাই করব। সবসময় সময়ের স্বল্পতার কারণে বনু দাদা দোকান থেকেই বাজার করি, কিন্তু অন্য কোনো দোকান ঘুরে দেখবার সময় পাই না। হ্যাঁ ঠিক বলেছ দাদা, আমিও শুধু তোমার মতোই ভানু দাদার দোকান থেকেই বাজার করি, কখনো অন্য কোনো দোকানে যাওয়া হয় না। আমিও আজকে তোমার সাথে বাজার পরিদর্শন করব। বাবা, বাবা, কি হয়েছে কি তোমার? তুমি এত হতাশ হয়ে ছুটে আসলে কেন? বাবা কিছুক্ষণ আগে মা খুব অসুস্থ হয়ে পড়ে। সকাল থেকে মা কিচ্ছু রান্না করতে পারেনি, তাই এখন আমাকে দুপুরের খাবারের বন্দোবস্ত করতে হবে। চুলায় রান্না চাপাতে হবে, কিন্তু মাকে রেখে যেতে পারছি না। তাই তুমি মায়ের কাছে যাও আর মায়ের কি প্রয়োজন দেখো না গো। আচ্ছা চলো যাই। প্রণব, আজকে আর তোর সাথে যেতে পারলাম না, তুই আজকে একাই যা বাজারে, তোর সাথে অন্য কোনো দিন আবার যাব। আচ্ছা দাদা। ওগো শুনছো, আজকে তো জগদীশ বাবুর আসার কথা ছিল, এখনো তো এলো না। হ্যাঁ, আমি ভেবেছিলাম জগদীশ বাবু থেকে আজকে আরো টাকা রোজগার করব, জিনিসের দাম বেড়েছে বলে। হ্যাঁ ঠিকই বলছো, আমিও ভাবছিলাম আমাদের আরো রোজগার বাড়ানো উচিত। আমরা তো মাঝে মাঝেই মনে হয় একেবারে দ্বিগুণ দাম বাড়িয়ে দিই, তাহলে আর আমাদের সুখের শেষ থাকবে না। হ্যাঁ, আস্তে আস্তে কাজ চালিয়ে যেতে হবে। এখন প্রণবও আমাদের দোকান থেকে বাজার করছে, তারা অন্য কোনো দোকানে দর যাচাই করে না। তুমি যাই করো না কেন, আমি তোমার সঙ্গে আছি।